ভূতের বাড়ি। আমি একজন গল্পকার এবং আমি আমার নিজের চোখে দেখি এমন ঘটনাগুলি যা বাকি মানুষের চোখে নিতে পারে না। এটা একটি ঘটনা যা আমার বাচ্চাদের সঙ্গে ঘটে। আমার পরিবার একটি নগরে বসে থাকে, সেখানে আমরা একটি পুরাতন বাড়িতে থাকি। সেই বাড়িটি আমাদের দাদির বাড়ি। তো আমরা ক্যানভা দিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে পারি, যেহেতু যে কোনো ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারবেন, যেটা হোক আপনার সায়েন্স ফিকশন বা আপনার কোনো হরর মুভি বা যে কোনো ধরনের কিন্তু ভিডিও আপনি তৈরি করতে পারবেন। কোনো ধরনের ভয়েস ওভার করতে হবে না, ফেস দিতে হবে না, কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র আপনাকে একটু কষ্ট করে টেক্সট লিখতে হবে। তো কিভাবে করবেন এ টু জেড দেখাবো আজকের ভিডিওতে, তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, তো ফার্স্ট আমরা স্টোরি জেনারেট করব। স্টোরি জেনারেট করার জন্য আমরা চ্যাট জিপিটি সাহায্য নেব। তো চ্যাট জিপিটি দিয়ে সেখানে আমি আগেই লিখে রেখেছি, তো এখানে আমি লিখেছি কি হরর স্টোরি বাংলা। তো এখানে যদি আমরা ইংলিশে লিখে দিতাম তো ইংলিশ আসতো। এখানে যে কোনো ধরনের ভাষায় আপনি লিখুন না কেন, প্রত্যেকটি ভাষায় কিন্তু আপনি স্ক্রিপ্ট এখানে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে এটাকে সম্পূর্ণ কপি করে নেব, যেভাবে কপি করে নিয়ে এখন আমরা কি করব, এটাকে ভয়েস ওভার করব। ভয়েস ওভার করার জন্য আমরা চলে আসবো কি টিটিএসপি তে। তো আমরা 11 ল্যাবস দিয়েও করতে পারি। 11 ল্যাবসে কিন্তু বাংলা সাপোর্ট করে না, তো এই টিটিএসপি তে বাংলা সাপোর্ট করে। যেহেতু আমাদের স্ক্রিপ্টটাই বাংলা, তো আমরা এর জন্য এখানে টিটিএসপি এর ব্যবহার করব। তো এখানে আমরা টিটিএসপি তে সেটাকে পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে একটু কেটে নেবেন। তো এই যে এখানে দেখতে পাবেন কি 500-র উপরে কিন্তু এখানে আপনি দেওয়া যাবে না। 500-র উপরে দিলে কিন্তু আপনাকে এখান থেকে আপনার ভয়েস ওভার করে দিবে না। তো এটা এখান থেকে স্ক্রিপ্টটা দিয়ে দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, এইখানে পাবেন কি ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো ল্যাঙ্গুয়েজে এসে এখানে দেখবেন কি আপনার ইংলিশ দেওয়া রয়েছে। তো এখান থেকে আমাদের যেহেতু স্ক্রিপ্টটাই বাংলা, তো আমরা এখান থেকে বাংলাতে এখান থেকে আমাদের ভাষাটাও এখানে ক্লিক করতে হবে, এই করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। যেখানে বাংলা বাংলাদেশ রয়েছে তো এটার উপর ক্লিক করে দেব। তো এখন আমরা কি করব, এইখান থেকে আমাদের ভয়েস ক্যারেক্টারটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে যদি মেয়ে দিয়ে বলাতে চাই তাহলে এই যে নবিতা রয়েছে, এরপর নিচে রয়েছে কি প্রদীপ। তো আমরা এখান থেকে নবিতা দিয়ে এটা দিয়ে করাবো। তো জাস্ট এটা করানো হয়ে গেলে, তো এখান থেকে আপনার এগুলো সিলেক্ট করা হয়ে গেলে এখানে যে কনভার্ট নাও রয়েছে, কনভার্ট নাও ক্লিক করে দিবেন। কনভার্ট নাও ক্লিক করে দিলে আপনার এটা মুহূর্তের ভিতরে আপনার এটা হয়ে যাবে। তো আপনার ভয়েস ওভারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই যে এখানে আমাদের ভয়েস ওভারটা কমপ্লিট। তো আমরা এখান থেকে কি করব, এটাকে এখন এই যে ডাউনলোড এমপি3 রয়েছে, ডাউনলোড এমপি3 তে ক্লিক করে দিয়ে এটাকে ডাউনলোড করে নেব। তো আমাদের এখানে কিন্তু ডাউনলোডটা হচ্ছে। তো আমাদের ভয়েস ওভার করাও শেষ। এখন আমরা চলে আসবো কি ক্যানভাতে। তো আমরা ডিরেক্টলি ক্যানভাতে চলে আসি। ক্যানভাতে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন কি এরকম ভাবে ইন্টারফেসটা চলে আসছে। তো ফার্স্ট এইরকম ভাবে দেখতে পাবেন কি যে এখানে ভিডিও অপশন রয়েছে, তো ইউটিউবের সাইজটি রয়েছে। তো আমরা এইখানে ক্লিক করে দেবো, এই যে ভিডিওর উপরে ক্লিক করে দিয়ে ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এইটা টেমপ্লেট গুলো চলে আসবে। তো ভিডিওর যে টেমপ্লেট রয়েছে টেমপ্লেট গুলো চলে আসবে, আর এইখান থেকে আপনি কিন্তু যে কোনো ধরনের টেমপ্লেট সার্চ করে কিন্তু বের করতে পারবেন। তো সমস্যা নেই কোনো ধরনের। আপনার যদি নিজের ভিডিও থাকে তাও আপনি আপলোড করে দিতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে আমরা এই যে টেমপ্লেটে যেখানে সার্চ রয়েছে, সার্চ ভিডিও টেমপ্লেট, তো এটার উপর ক্লিক করে দেবো। আমরা এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা সার্চ করব কি হরর। তো এখানে আমরা যে হরর মুভি, তো ওই যে এখানে হরর মুভি অনেকগুলো কিন্তু অনেক ধরনের কিন্তু এখানে পেয়ে যাবেন, যা লিখবেন তাই কিন্তু এখানে চলে আসবে। তো আমরা এখানে হরর মুভি পোস্টার এটার উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করে দিলে এইখানে অনেকগুলো কিন্তু আপনার ক্যারেক্টার এইগুলো পেয়ে যাবেন। আপনার ভিডিও টেমপ্লেট রয়েছে, ভিডিও টেমপ্লেট গুলো পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে কোনটা দিই, তো এইখান থেকে আমাদের এই যে এটা নেব আমরা, তো এটার উপর ক্লিক করে দিই। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের এটার উপর ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আরো একটি পেজ নিব আমরা, এই যে এখান থেকে দ্বিতীয় পেজে আমরা এটাকে সিলেক্ট করব। তারপর তৃতীয় পেজ এখান থেকে আপনি এটাও নিতে পারেন। তো এগুলো আপনার হচ্ছে এগুলো আপনাকে সম্পূর্ণ কিন্তু আপনাকে করতে হবে। আপনার যে এগুলো রয়েছে, স্টোরিটা রয়েছে, স্টোরির উপর আপনার ডিপেন্ড করবে যে আপনি কোন কোন সিনগুলো এখান থেকে নিবেন। তো এটা নেওয়া হয়ে গেলে তো এরপর আমরা কি করবো, এখান থেকে যে ব্যাগ অপশন, ব্যাগে চলে আসবো। আসার পর এখান থেকে যে আপলোড রয়েছে, তো এই আপলোডে ক্লিক করে দিই। আপলোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যদি আপনার ভিডিও থাকে তো এখান থেকে ভিডিওতে কিন্তু ক্লিক করে আপনার ওই ভিডিওগুলো যে এখানে আপলোড অপশনে গিয়ে এখান থেকে ভিডিওও কিন্তু আপনি এখানে আপলোড করতে পারেন। যে কোনো ধরনের ভিডিও এখান থেকে অন্য কোনো ওয়েবসাইট থেকে ভিডিও আপনি আপলোড করে এখান থেকে আপলোড করতে পারেন। এমনকি এটা দিয়ে কিন্তু এডিটও করতে পারবেন, ভিডিও এডিটও করতে পারবেন। তো আমরা কি করব, এখান থেকে আমাদের যেহেতু টেমপ্লেটটা এখানে আছে, তো আমরা এখন কি করব, যে অডিও আমরা যে নিলাম একটু আগে ওই অডিওটা এখানে আপলোড করব। যে অডিওতে ক্লিক করে দেওয়ার পর আপলোড এই যে এখানে চলে আসবে, এর সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের যে অডিওটা আপলোড হচ্ছে।
তো এই অডিওটা আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এই অডিওটাকে সিলেক্ট করব। তো এই যে অডিওটা কিন্তু চলে আসছে, তো এখন আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এই যে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আমাদের এটা চলে আসছে। তো আমরা এখান থেকে এটাকে একটু কেটে দিই। তো আমরা এখান থেকে যদি ব্যাস এখান থেকে এটার উপর ক্লিক করে দিই, আমরা কিন্তু এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবো, অডিও ইফেক্ট বসাতে পারবো, এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। সবকিছু কিন্তু এখান থেকে আপনার A to Z কাজ এখান থেকে আপনি করে নিতে পারবেন। অনেক কিন্তু টুলস রয়েছে এইখানে। আর এখান থেকে আপনার টেক্সট রয়েছে, যে টেক্সট গুলোও দিতে পারেন। এখান থেকে কোন ধরনের টেক্সট আপনি অ্যাড করতে চাচ্ছেন ভিডিও জুড়ে, তো এটাও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। আর এখান থেকে আরো যদি ডিজাইন দিতে চান তাহলে তাও দিতে পারবেন। এইখান থেকে আপনার ড্রয়িং রয়েছে, প্রজেক্ট রয়েছে, অ্যাপস রয়েছে, এগুলো কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে কি করব, ফার্স্টে চলে আসি ভিডিওর, এরপর এখান থেকে আমরা এই যে এটাকে প্লে করি। তো এরকম ভাবে কিন্তু আপনিও হরর ভিডিও, আপনি এখান থেকে হরর ভিডিও হোক যে কোনো ধরনের ভিডিও আপনি তৈরি করে নিতে পারবেন এখান থেকে। আরো যদি আপনার টেমপ্লেট অনুযায়ী এখানে যা চাইবেন তাই দিবে আপনাকে। যদি হেলথের চান তো এখান থেকে আমরা যদি হেলথ চাই, তো এই যে এখানে যদি হেলথ লিখে দিই তাহলে হেলথ লিখে দিলে, খালি এস লিখে দিলেও কিন্তু আমাদের হেলথের এগুলো চলে আসবে। তো এইখান থেকে আমরা অনেক ধরনের ভিডিও কিন্তু এখানে পাবো। এরপর এটাকে আমরা এই ধরনের হয়ে যাওয়ার পর এখান থেকে অ্যাড করে দেবো। এগুলো সবগুলো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে করবো যে শেয়ার অপশন রয়েছে, এটাকে আমরা ডাউনলোড করবো। এখন শেয়ার অপশনে যেয়ে এই যে এখানে নিচেটা রয়েছে ডাউনলোড অপশনে যাওয়ার পর এখান থেকে MP4 এটার ক্যাটাগরি, আর এখানে কোয়ালিটি যে কোয়ালিটিটা আপনার এখানে 1080p রাখতে পারেন, এখান থেকে 4K আল্ট্রাতেও রাখতে পারেন। তো আমরা 1080p তে রাখছি। রাখার পর এখান থেকে দেখতে পাবেন কি এখানে ডাউনলোড অপশন রয়েছে, তো ডাউনলোড অপশনে আমরা ক্লিক করে দেই। তো এইগুলো কিন্তু আপনার পেজগুলো সিলেক্ট করতে পারবেন। এই যে সম্পূর্ণ পেজ আমি সিলেক্ট করে দিলাম দুইটাই, দেওয়ার পর এখান থেকে যে ডাউনলোড অপশন রয়েছে, তো ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আমাদের এটা কিন্তু ডাউনলোড, এই যে এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এখানে আমাদের ডাউনলোডটা হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ভিডিওর রেজাল্টে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবেন। তো এইভাবে ক্যানভা দিয়ে যে কোনো ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারবেন, ভিডিও এডিট করতে পারবেন, ডিজাইনিং করতে পারবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরছি এমনই নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভূতের বাড়ি। আমি একজন গল্পকার এবং আমি আমার নিজের চোখে দেখি এমন ঘটনাগুলি যা বাকি মানুষের চোখে নিতে পারে না। এটা একটি ঘটনা যা আমার বাচ্চাদের সঙ্গে ঘটে। আমার পরিবার একটি নগরে বসে থাকে, সেখানে আমরা একটি পুরাতন বাড়িতে থাকি। সেই বাড়িটি আমাদের দাদির বাড়ি।